নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো জলখাবার। তো আমি বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। তো এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে নুন আর উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে রেখেছি। অন্তত 10 মিনিট মেখে রাখতে হবে। আমি এখানে 5টা আলু নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি এই সাদা আলুর তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা আর কালো জিরে আর একটা টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তো এবার আমি আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি এরকমই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সবকটা আলু আমি এরকম করে টুকরো করে নেব। আমি সব আলু এরকম করে টুকরো করে নিয়েছি। তো এবার আমি তরকারিটা আগে বানিয়ে নেব। তো চলো আমি কিভাবে আলুর তরকারিটা বানাই। জন্য কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি গোটা ধনে 1 চামচ, আমি এটা আলুর তরকারির একটা ভাজা মশলা বানাচ্ছি, আর 1 চামচ সাদা গোটা জিরে, এটা একটু আমি লাল করে ভেজে নেব। তো এই গোটা মশলাটা হালকা করে ভেজে নিতে হবে, বেশি কালো হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো আমি সাদা তেলে করতে হবে। তো আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে শুকনো লঙ্কা, পরিমাণ মতন অল্প কালো জিরে দিয়ে দিলাম। এটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো আলুটা এবার আমি ঢেকে 2 মিনিট অন্তর একটু নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। তো আমি ঢাকনাটা খুলে আমি একটু ঢেকে ভেজে নিলাম আলুটা। তো আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে। কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আর একটু 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। আমার টমেটোটা একদম গলে গেছে। যেহেতু এই তরকারিটা লুচি দিয়ে খাওয়া হবে, তার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এক গ্লাস জল দিয়ে দিলাম।
করে মিশিয়ে নিলাম জলটা নিয়ে। আরও একটু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি লুচিগুলো ছাড়বো। তো আমি সব লুচিগুলো এরকম করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো দেখো বন্ধুরা, লুচিগুলো কীরকম ফুলছে। কিন্তু ময়দাটা মেখে 10-15 মিনিট, যার যেন সময় থাকবে 10-15 মিনিট, আধা ঘন্টা মেখে ঢেকে রেখে দিতে হবে, একটু যেন হাওয়া না লাগে, তাহলে লুচিগুলো ভালো ফুলবে। তো প্রত্যেক কটা লুচি আমি এরকম করে ভেজে নেব। লুচি ভাজা হয়ে গেছে, চলো এবার প্লেটে পরিবেশন করে আপনি দেখাবো। তো বন্ধুরা, আমার লুচি আর সাদা আলুর তরকারি আমার বানানো হয়ে গেছে, আমি প্লেটে করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো লুচি যেহেতু আমি তেলে ভাজা, তার জন্য আমি আলুর তরকারিটা করেছি। এতে কিন্তু খুব তেল মশলা দেওয়া নেই, কিন্তু যেভাবে আমার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তো যেভাবে আমি আলুর তরকারিটা বানিয়েছি, সাদা আলুর তরকারি, তাহলে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। তো আলুর তরকারির স্পেশালিস্ট মশলাটা হচ্ছে, আমি যে ভাজা মশলাটা দিয়েছি, গোটা জিরে আর ধনিয়া গুঁড়ো ভেজে গুঁড়ো করে আমি দিয়েছি। তো এইভাবে আলুর তরকারিটা বানাবেন। তো আজ এই সকালের জলখাবারের জন্য রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে আমাদের সবার কি ভালো লাগে, তাই একটু স্বাদ পাল্টানোর জন্য আজ আমি লুচি সাদা আলুর তরকারি। তো বন্ধুরা, যদি আমার নতুন বন্ধুরা এই ভিডিওটা যদি দেখো, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে অবশ্যই একবার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। তো বাই, টাটা।